গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্টিং করছি। এখন বাজে প্রায় সকাল 9টা। তো এখন থেকে স্টার্টিং করছি, তার কারণ হচ্ছে সকালবেলার দিকে আরও সকালে তোমাদের সাথে স্টার্টিং করব ভেবেছিলাম, কিন্তু বাইরের আবহাওয়াটা দেখো, রোদ্দুর ঠিক করে ওঠেনি। তোমাদেরকে আমি ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছি, রোদ ওঠেনি, আর সাথে সাথে আজকে কুয়াশাও পড়ছে। সেই জন্য তোমাদের সাথে সকালবেলা কথা বলা হয়নি। চলো দেখি, চলো তোমাদেরকে নিয়ে যাই ছাদে। ছাদে তোমাদেরকে দেখাবো আজকে কি পরিমাণে কুয়াশা পড়ছে। প্রচুর পরিমাণে কুয়াশা, চতুর্দিকটা পুরো মেঘ হয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। এই দেখো কুয়াশা পড়ছে, মুখ থেকে হা করলে হাওয়া বেরোচ্ছে। দেখো কুয়াশা পুরো ভরে গেছে, এই দেখো, দেখছো? এত কুয়াশা হয়েছে, প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে। তো ভাবলাম সকাল সকাল তোমাদেরকে দেখাই। আকাশে পুরো মেঘ, সূর্যদেব ওঠেনি এখনো অবধি। আমার অলরেডি সকালে যা যা কাজ থাকে না, সেগুলোকে সব কমপ্লিট করে নিয়েছি। ছাদে জামা কাপড় মেলে ঠেলে চলে এসেছি। চলো যাই নিচে। যখন আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম না, তখন মানে বাইরের যে পরিবেশটা ছিল সেটা অন্যরকম ছিল। আরও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। নিচে যাওয়ার আগে তোমাদেরকে আরও দেখাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা, এটা সকালবেলা দেখা যাচ্ছিল না। আমি যখন উঠেছিলাম, মোটামুটি আমি উঠেছিলাম তোমার এই 6:20 নাগাদ। তখন কোনো জিনিস দেখা যাচ্ছিল না, বাইরেটা পুরো কুয়াশায় ভরে গেছিল। এখন তাও তুমি রাস্তাটা দেখতে পাবে। তখন মনে হচ্ছিল আমি সামনে আছি, আমি মনে আমার নিজের হাতটাও দেখতে পাবো না। চলো, আমার এখন অনেক কাজ আছে, সেগুলোকে করতে হবে। করে নিলে তাহলে সুবিধা হবে, ঠিক আছে? চলো যাই। দেখো, ছাদ থেকে তো চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে বললাম না, ঠাকুর পুজো, গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল সকাল উঠে চালটাও ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, যাতে চালের ভিতরে যত নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? আর ঘরের যা যা বাকি কাজ আছে সেগুলো করে নিয়েছি। মিষ্টি এখনও ঘুমাচ্ছে, সবে বাজে এখন 9:30, বেশি বাজেনি, 9:30টাও বাজেনি। তো মিষ্টিকে তুলবো না, একটু বাদে তুলবো। আর এখন করবো রান্নাবাটি। চলো রান্নাবাটির দিকে লেগে পড়ি। সবজি বার করে নিয়েছি, রান্নাটা করে নিই। চলো। দেখো ঘরে চলে এলাম, ওইদিকে রান্নাবাটি সব বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মিষ্টি ঘুমাচ্ছে, ডাকছি ঘুম থেকে উঠছে না। এখন প্রায় বাজে দেখো সকাল, দেখতে পাচ্ছ তোমরা, এখন বাজে প্রায় 10:30 বাজে যায়। ম্যাডাম ঘুম থেকে ওঠার নাম নেই, আর ও ঘুমাচ্ছে। আর এইদিকে সব জিনিসপত্র এরকম ছড়ানো ছিটানো রয়েছে, এগুলোকে সব এখন গুছিয়ে নেবো। আর মিষ্টিকে ঘুম থেকে তুলবো, ঠিক আছে? ওকে ব্রাশ টাশ করিয়ে ঠরিয়ে নেবো। আমার এই কাজগুলো এখন সকালবেলার দিকে শুরু হয়ে যাবে। আমার কাজ সারাদিন চলতেই থাকে, বন্ধ হয় না। চলো, আজকে রান্না কি করেছি তোমাদেরকে দেখাবো। আজকে ওয়েদারটা দেখালাম তোমাদেরকে, মেঘলা মেঘলা করে আছে। তো সেই জন্য আমি কি করেছি, আজকে খিচুড়ি বানিয়েছি। খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর তোমার করব হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর পাঁপড় যদি মিষ্টি বাবা খেতে চায় তাহলে পাঁপড় ভেজে দেবো, ঠিক আছে? চলো দেরি না করে ফটাফট আমরা কাজগুলো করে নিই। এগুলোকে সব গুছিয়ে গেছিয়ে নিই আর ম্যাডামকে তুলি। বলেছিলাম যে আমাদের দোকানেতে প্রচুর পরিমাণে কেক তোলা হয়। তো আশেপাশে দেখতে পাচ্ছি এদিকে কেক রয়েছে, এখানে সামনে আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। আমাদের প্রচুর কেক তোলা হয়েছে, এখানে ভরে ভরে কেক রয়েছে, আরও নিচের দিকে আরও প্রচুর সাজানো হয়েছে। তো এই বড়দিন উপলক্ষে আমাদের দোকানে প্রত্যেক বছর কেক তোলা হয়। তো আজকেও তোলা হয়েছে। এটা আমাদের দোকান, এই যে দেখতে পাচ্ছ আমি দোকানে রয়েছি। আমার শ্বশুরমশাইয়ের ছবি, ভেতরে শাশুড়ির ছবি আছে।
একদম ছোট্ট করে রয়েছে শাশুড়ির ছবি, এই যে দেখতে পাচ্ছ এটা, আর এমনি শ্বশুরমশাই, আর এটা হচ্ছে আমাদের দোকান। দেখো, চলো আমি বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাইরে থেকে আমাদের দোকানটা কীরকম লাগে। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি যে আজকে কত পরিমাণে কেক তোলা হয়েছে দোকানে। চলো, এই দেখো আমাদের দোকানের সামনে দোকানটাকে সাজানো হয়েছে, লাইট ফাইট দিয়ে মিষ্টি বাবা সাজিয়েছে, আর সাথে সাথে কেক, প্রচুর পরিমাণে কেক রাখা হয়েছে। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। দেখো সাইডে একটুখানি লাইট টাইট দিয়ে বেশ ডেকোরেশন করে মিষ্টি বাবা করেছে। তো প্রত্যেক বছরই এরকম করে সাজিয়ে রাখা হয় দোকানে, প্রচুর পরিমাণে কেক তোলা হয়। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের কেক লাগলে অবশ্যই চলে এসো দোকানে। এখন বাজে প্রায় রাত্রির 11টা বাজতে যায়, আর দোকান থেকে এসেছিলাম, এসে শরীরটা ভালো লাগছিল না, তো সেজন্য শুয়ে পড়েছিলাম একটুখানি। আর এই দেখো মিষ্টি এখনো অবধি জেগে আছে। আজকে সারাটা দিন মিষ্টি কিন্তু এক ফোঁটা ঘুমায়নি, ওর কোনো ঘুম আসেনি। এই দেখো তোমাদের সাথে কথা বলছি বলে ও মুখটা বাড়িয়ে বাড়িয়ে দেখছে, আগে দেখছো? আর ঘরের কি অবস্থা করেছে দেখো। আর এদিকে বিছানাতে একটা কম্বল অলরেডি ভিজিয়ে দিয়েছে, আর একটা কম্বল রয়েছে, আর ওটা, এটা তো জানোই তোমরা, এটা হচ্ছে ওর কম্বল, মিষ্টির কম্বল। এই দুটো কম্বল নিয়ে রয়েছি। মায়ের কম্বল, মায়ের কম্বল। দেখো কথা বলতে শিখেছে এখন, অল্প অল্প করে তোমাদের সাথে একটু একটু করে কথা বলছে। খুব ক্লান্তি লাগছে, সেজন্য ভালো লাগছিল না বলে আর আমি তোমাদের সাথে আর ব্লগ ভিডিও করছিলাম না। ঘরের অবস্থা একদম অগোছালো হয়ে গেছিল, ঠিকঠাক ভাবে গোছাতে পারিনি। দিদি এসেছিল, আর দিদি এসে বলছে ঘরের কি অবস্থা, ঘর এখনো গোছাতে পারিনি। আর আমি যত গোছাচ্ছি আর মিষ্টি তত নোংরা করছে। এখনো দেখতে পাচ্ছ নিচে সব খেলনাপাতি ছড়িয়েছে, ওই দিকের তো অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে তাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো খেলনায় ছড়ানো, জামা কাপড় যা থাকে সবকিছু নিয়ে ঠিয়ে ফেলে ঠেলে একসাথে করে রেখে দেয়। আর গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়েছে। আর মিষ্টি বাবা তো এখন অবধি আসেনি। দোকানে যখন ছিলাম, দোকান থেকে চলে আসলাম তোমার কটা বাজবে, তখন প্রায় 4টের সময় আমি চলে এসেছি। মিষ্টি বাবা বেশিক্ষণ থাকতে দেয়নি, কারণ মেয়ে ঘুমাবে, মেয়েকে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ থাকে, তো সেগুলো করবো বলেও মিষ্টি বাবা বেশিক্ষণ থাকতে দেয়নি। মা দুষ্টুমি করে না মা। মিষ্টিকে মিষ্টির বাবা একটা ছোট্ট সান্টা ক্লজ কিনে দিয়েছে। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো দেখতে পাচ্ছ সান্টা ক্লজকে, কিউট না দেখতে? এটা কিনে দিয়েছে, খুব খুশি সান্টা ক্লজটা পেয়ে। আর একটা টুপিও, আরো ওর গিফট আসবে, ঠিক আছে, আরো ওর গিফট আসবে, ওর বাবা নিয়ে আসবে, আসলে পরে কালকে পাবো। বুঝেছো, এখনো ঘুম পাচ্ছে, বললাম না রাত্রির 11টা বাজতে যাচ্ছে, তো সেজন্য ঘুম পাচ্ছে। তো চলো আর বেশিক্ষণ বক বক করবো না, কারণ কি আমার আর চোখে দিচ্ছে না। একটুখানি ঠান্ডা ওয়েদার, মানে খুব বেশি ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে, হালকা হালকা গরম ওয়েদার আছে। তো এই ওয়েদারের মধ্যেই ইয়েস, এটা কমপ্লিট করেছো? এই দেখো এগুলো বানিয়েছে। তো বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলবো না, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই, কালকে আবার তোমাদের সাথে দেখা করবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এখন চেষ্টা করছি রেগুলারলি ব্লগ ভিডিওগুলো দেওয়ার, ঠিক আছে? তো চলো আজকের মতন ব্লগ ভিডিওটা শেষ করে দিই, কালকে আবার দেখা করছি। টাটা, বাই বাই।